শ্রীরামপুর লোকসভা এবার হাড্ডাহাড্ডি হবে জামাই শ্বশুর এবং সিপিএমের মধ্যে। এখানে হলো জনসংখ্যা হলো হিন্দু হলো ৬৭.০২ এবং মুসলিম জাতি হলো ২৪.৪৮ এবং খ্রিস্টান হলো ১.৫৪ এবং শিখ হলো ১.৫৮% মানুষ বসবাস করে। শ্রীরামপুর লোকসভায় ৭টি বিধানসভার মধ্যে ২০২১ সালে এখানে টিএমসি ৭টার মধ্যে ৬টি জয়লাভ করে, বিজেপি একটি, অন্যান্য দল এখানে ০ আসন পায়। ২০২১ সালে ৭টা বিধানসভার উপরে ভিত্তি করে টিএমসি কারণ ৫৩% ভোট পায়, বিজেপি পায় ৩৪% এবং সিপিএম এবং কংগ্রেস পায় এখানে ২০% ভোট। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচনে এখানে টিএমসি বাজিমাত করে। এখানে টিএমসি প্রায় ৫১% ভোট পায়, বিজেপি প্রায় ২৩% এবং সিপিআইএম এখানে প্রায় ১৭% ভোট পায় পঞ্চায়েত নির্বাচনে। এই আসনটি জয়লাভ করে টিএমসি কল্যাণ ব্যানার্জি, তিনি এখানে ভোট পান ৪৫%, আর বিজেপি এখানে ভোট পায় ৩৮%, জামাই শ্বশুর। সিপিএম ভোট পায় 10%। এখানে টিএমসি ৫% ভোট বৃদ্ধি পায়, বিজেপি এখানে ১৬% ভোট বৃদ্ধি পায়, আর সিপিআইএমের এখানে ১৭% ভোট এখানে মাইনাস হয়। ২০১৪ সালে এই আসনটা জয়লাভ করে টিএমসি কল্যাণ ব্যানার্জি, তিনি এখানে ভোট পান ৩৯%, এখানে তার ১২% ভোট মাইনাস হয়। দ্বিতীয় স্থান থাকে সিপিআইএম, তার ভোট পায় ২৮%, এখানে সিপিআইএমের ১১% ভোট কমে যায় এবং বিজেপি এখানে ভোট বৃদ্ধি পায়। বিজেপির ৩ নম্বর থাকে ২২% ভোট, কিন্তু ১৮% ভোট এখানে বিজেপির বৃদ্ধি পায়। সেই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রায় ১,৫২,৫২৫ ভোটে জয়লাভ করে। সবাই এখানে টিএমসি হলো জগৎবল্লভপুরেতে জয়লাভ করে টিএমসি, এখানে টিএমসি ভোট পায় ৪৯%, বিজেপি ভোট পায় এখানে ৩৭%, এখানে টিএমসি প্রায় ২৯,১৯৬ ভোটে জয়লাভ করে। ডোমজুর বিধানসভা এখানে জয়লাভ করে টিএমসি প্রায় এখানে ৫৩% ভোট পায়, বিজেপি পায় এখানে ৩৫% এবং সিপিআইএম পায় এখানে ৯% ভোটে টিএমসি এখানে জয়লাভ করে। উত্তরপাড়া বিধানসভা এখানে জয়লাভ করে কাঞ্চন মল্লিক, তিনি এখানে ভোট পান প্রায় ৪৬%, তার ভোট বৃদ্ধি পায় 2%, বিজেপি এখানে ভোট পান হলো ২৮%, বিজেপির ভোট বৃদ্ধি পায় এখানে 16%, সিপিএম এখানে ভোট পান প্রায় ২১%, সিপিএমের ভোট কমে যায় হলো ১৭%, এখানে কাঞ্চন মল্লিক বিশাল একটা ব্যবধানে জয়লাভ করে। রামপুর বিধানসভা এখানে জয়লাভ করে টিএমসি, এখানে বিজেপি ভোট পান হলো ৩৭%, বিজেপির ভোট পায় এখানে 22% বৃদ্ধি পায়, টিএমসি এখানে ভোট পান প্রায় হলো ৪৯%, এখানে টিএমসি ভোট বৃদ্ধি পায় 5%, এখানে কংগ্রেস পায় হলো 10%, অর্থাৎ এখানে টিএমসি ২৩,৪৩৩ ভোটে জয়লাভ করে। চান্দিতলা বিধানসভাটি জয়লাভ করে এখানে টিএমসি এখানে ভোট পান হলো ৪৯%, কিন্তু এখানে টিএমসির ভোট কমে যায় 2%-এর মতো, বিজেপি এখানে ভোট পায় হলো ২৯%, কিন্তু বিজেপির এখানে ভোট বৃদ্ধি পায় 25%, এখানে হলো সিপিএম ভোট পায় 17%। জাহাঙ্গীরপাড়া বিধানসভা এখানেও জয়লাভ করে টিএমসি প্রায় ৪৮% ভোট পায়, বিজেপি এখানে ভোট পায় 40% এবং আইএসএফ এখানে ভোট পায় 8%, এখানে টিএমসি প্রায় ১৭,৯২৬ ভোটে বিশাল ব্যবধানে জয়লাভ করে। বিধানসভা, লোকসভা এবং পঞ্চায়েত নির্বাচনের উপরে ভিত্তি করে এখানে টিএমসি এগিয়ে আছে। এখন দেখা যাক যে ২০২৪ সালে কি টিএমসি এখানে জয়লাভ করতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং জামাই শ্বশুরের মধ্যে লড়াই হবে কি হবে না।